আমি এরকমই, যাকে ভালোবাসি তাকে মন থেকে ভালোবাসি, তার জন্য সবকিছু করতে পারি। আমার ভালোবাসার সাথে যদি কেউ অন্যায় করে, সেই অন্যায় বিনাশ করতে পারি আমি। আমার স্বামী, এটা বলতে পারাটাও ভাগ্যের ব্যাপার। আমার স্বামী পৃথিবীর সেরা স্বামীদের মধ্যে একজন। সে অনেক সহজ সরল, সে অনেক ভালোবাসতে পারে, সে অনেক টেক কেয়ার করতে পারে, তার মনের ভেতর অনেক মায়া। এই ভালো মানুষটার প্রেমেই পড়েছিলাম আমি। সে আমার পাশে সব সময় ছিল, আর তার পাশে আমি থাকবো না? তার জন্য তো জীবনটাই দিয়ে দিব আমি। একদিন প্রমিস করেছিলাম, তোমার হাতটা ধরে সারা জীবন থাকবো, তোমার ভালো সময় তোমার পাশে থাকবো, তোমার খারাপ সময় তোমার পাশে থাকবো, তোমার হাসি কান্নার ভাগ নিব। সেদিন থেকেই আমরা একসাথে, এখনো আছি, সারাটা জীবন থাকবো ইনশাআল্লাহ। কেউ অন্যায় করে পার পেয়ে যাবে এটা তো হতেই পারে না, অন্যায়কারীর বিনাশ হবেই হবে। আর ঠিক তাই হয়েছে। লাভটা কি? নিজের জায়গা থেকে আপনি সুখী না জন্য কি অন্যের সুখ দেখে হিংসা হয়? কোথায় যেন পড়েছিলাম, অন্যের জন্য কুয়া খুঁড়তে গেলে নাকি নিজেই পড়তে হয় সেই কুয়াতে। কি দরকার, যা আছে যেভাবে আছেন সেই জায়গা থেকে সুখে থাকার চেষ্টা করেন। সত্যের জয় সবসময়ই হয়, হয়তো একটু দেরিতে কিংবা একটু তাড়াতাড়ি। যখন বারবার ভুল হতেই থাকবে, সেই ভুলের ভারটা আর সহ্য করতে পারবেন না। একদিন সেই ভারে আপনি নিজেই পড়ে যাবেন। পাপ তো তার বাপকেও ছাড়ে না, সেই পাপটা আপনি করেন কিংবা আমি। যদি আমি করি, পাপ আমাকেও ছাড়বে না, আর আপনি করলে আপনাকেও না। আজকে এত কিছু বলতেছি কারণ আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে পার করতেছি, যে সময়টা আসলে অনেক কিছুই শিখিয়ে দিচ্ছে। একটা মেসেজ দিতে চাই আপনাদের, যত একা থাকবেন তত ভালো থাকবেন। যতটা পারবেন খুব কম মানুষের সাথে মেশার চেষ্টা করবেন। গুটি সংখ্যক বিশ্বস্ত মানুষের সাথে মেলামেশা করবেন, দেখবেন আপনিও ভালো থাকবেন এবং আপনার আশেপাশের মানুষরাও আপনাকে দেখে ভালো থাকবে। এত কিছু বলার কারণটা আপনাদের সাথে সময় মতো শেয়ার করব। ভালোবাসি বলার চেয়ে ভালোবাসতে পারি এটা দেখিয়ে দেওয়া অনেক গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি মারার চেয়ে মারতে পারি এটা দেখিয়ে দেওয়াও অনেক প্রয়োজন। আমার হাজবেন্ড, মানে আমার প্রাণপ্রিয় স্বামী রাত, সে আমাকে বার্থডেতে কিছু গিফট করতে চেয়েছিল। তো সে আমাকে হুট করে বলে, চলো তোমাকে একটা শোরুমে নিয়ে যায়। তো সে সুন্দর সুন্দর কিছু ফার্নিচারের শোরুমে নিয়ে আসে এবং বলে, তুমি রুমে কি কি সেট নিতে চাও সেগুলো পছন্দ করো, কারণ তোমার জন্য এটাই গিফট। কারণ আমার অনেক পছন্দ ভ্যানিটি যেই ফার্নিচারগুলো থাকে, বিশেষ করে ভ্যানিটি, ড্রেসিং টেবিল, তারপরে বেড, সাথে শোকেজ, সবকিছুই আমার ম্যাচিং করে নিতে অনেক ভালো লাগে। তো সেই হিসাবে সে আমাকে ফার্নিচারের শোরুমে নিয়ে যায়। তো পছন্দ করেছি, এক একটা এক এক রকম লাগছে, কনফিউজ ছিলাম কোনটা নিব কোনটা নিব না। আমার হাজবেন্ড খুবই শৌখিন একটা মানুষ, খুবই ভালো একজন মানুষ। তার সাথে যারা কথা বলেছে, যারা মিশে, তারা সবাই জানে সে আসলে কেমন। তার কাছ থেকে শেখা, খুব সহজে মানুষকে আপন করে নেওয়া, খুব সহজে মানুষকে ভালোবাসা, টেক কেয়ার করা, সবার সাথে ভালো ব্যবহার করা। আমি গর্ব করে বলতে পারি সে অনেক ভালো একজন ছেলে, সে অনেক ভালো একজন হাজবেন্ড, সে খুব ভালো একজন বাবা। আমি আমার জীবনে যত বন্ধু পেয়েছি, সব বন্ধুদেরই আসলে ভাগ্য করেই পেয়েছি। স্কুল লাইফের বন্ধুরা, কলেজ লাইফের বন্ধুরা, ভার্সিটি লাইফের বন্ধুরা, সব বন্ধুদেরই আমি ভাগ্য করেই পেয়েছি। তো সবাই আমার বিপদ আপদে পাশে থাকে, ভালো লাগে যে আল্লাহ আমাকে কত কিছু দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সহজ সরল মানুষের সাথেই যে মানুষ অন্যায় করতে পারে, এটা ভাবতেই অবাক লাগে। ব্যাপার না, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে কোনো শত্রুই আমাদের সাথে ঘিসতে পারবে না। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। নেক্সটে দেখাবো আমি কোন ফার্নিচার গুলো নিলাম। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।